পাঞ্জাব কিংসকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স বদলা নিয়ে নিল এর আগের হারের। চেন্নাই সুপার কিংকে হারিয়ে লখনৌ সুপার জায়ান্টস বদলা নিয়ে নিল এর আগের হারের। মানে আর কি এর আগে যে একটা করে ম্যাচ খেলেছিল সেগুলো যে হেরেছিল তার বদলা এরা এর পরের ম্যাচগুলোতে নিয়ে নিল। সেরকমই কেকেআরও কি আজ পারবে, কেকেআরও কি পারবে বাকিদের মতন গুজরাট টাইটান্সকে হারিয়ে প্রথম হারের বদলা নিতে? আর পারবে বললে হবে না ভাই, পারতে হবে, ঠিক আছে? আর কোনো অপশন নেই কেকেআরের কাছে, পারতে হবে। কেকেআরের জন্য এটা ডু আর ডাই ম্যাচ ভাই, ঠিক আছে? যদি কেকেআর এই ম্যাচটা জিততে পারে, মানে ধরো যদি এই টুর্নামেন্টে বেঁচে থাকার ইচ্ছা থাকে, কোয়ালিফাই করার ইচ্ছা থাকে, আরও সামনের দিকে এগোনোর ইচ্ছা থাকে, তাহলে এই ম্যাচটা কেকেআরকে জিততে হবে। কেকেআর যদি এই ম্যাচটা জেতে তাহলেই তারা বেঁচে থাকবে, আর যদি এই ম্যাচটা তারা হেরে যায় তাহলে তারা হবে তৃতীয় টিম যারা এই টুর্নামেন্টে এলিমিনেট হবে। মানে ডু আর ডাই ম্যাচ এটা কেকেআরের জন্য। আচ্ছা, জিটির জন্য অতটাও চাপের ব্যাপার নাই ভাই, মানে জিটি যদি হেরেও যায় তাহলে তারা যেখানে আছে বর্তমানে সেখানেই থাকবে। হ্যাঁ, তারা কোয়ালিফাই এখনো মানে কিউটা লাগবে না, যেটা তাদের সামনে এখনো লাগেনি, আর তারা টেবিলের টপে যেতে পারবে না। আর যদি এটা জিতে যায় তাহলে তারা টেবিলের টপে চলে যাবে ভাই, কিউও লেগে যাবে তাদের সামনে। তাছাড়াও তারা 20 পয়েন্টে যাওয়ার চান্স থাকবে, তাদের 18টা পয়েন্ট অলরেডি হয়ে যাবে। বাট যদি হেরে যায় সেরকম চাপ কিন্তু আসবে না গুজরাট টাইটান্সের সামনে। বাট যদি কেকেআর হেরে যায় তাহলে তারা তো এলিমিনেট হবে, আর তাদের সিজনে এখানে শেষ হয়ে যাবে বলতে গেলেই চলে। বাট কথা হচ্ছে, মুখের কথা তো নয় গুজরাট টাইটান্সকে হারানো, এত সহজ তো নয়। বলে দিলেই তো হবে না ভাই যে হারিয়ে দেবো, কারণ তারা অলরেডি 5টা ম্যাচ জিতে আসছে ভাই, আর টপ লেভেলের পারফরমেন্স দিয়ে আসছে, ঠিক আছে? ওদের বোলাররা না মুখ দিয়ে আগুন বের করছে বাবা, কাউকে টিকতে দিচ্ছে না ওদের ধারে কাছে। 5টা পরস্পর ম্যাচ জিতে আসছে। ওরা লাস্ট ম্যাচটা খেলেছিল তোমার হায়দ্রাবাদের আগেনস্টে, হায়দ্রাবাদকে সেই ম্যাচটাতে 86 রানে অল আউট করে দিয়েছিল ওরা 14.5 ওভারে, এবং 82 রানে সেই ম্যাচটা ওরা জিতে গিয়েছিল। বর্তমানে আছে ওরা টেবিলে আর কি 2 নম্বরে। তাই মুখের কথা তো নয় গুজরাট টাইটান্সকে হারানো, বাট কোনো অপশনও নেই কেকেআরের কাছে, হারাতেই হবে। এমনটা নয় যে এর আগের হারের বদলা নিতেই হবে, বা তোমার মানে বদলা নেবো জোসে জোসে খেলবো, এরকম ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে এইবার যদি আমরা এগোতে চাই, মানে টুর্নামেন্টে যদি আমরা এগোতে চাই, বা আমরা টপ 4 টার্গেট করি, বা আমাদের প্লে অফসে কোয়ালিফাই করার কোনো ইচ্ছা থাকে, তাহলে কেকেআরকে এখান থেকে জিততে হবে। কেকেআর তো মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়ে আসছিল, পরস্পর 4টে ম্যাচ জিতে আসছিল, বাট তারা আরসিবির সামনে হেরে গেল। আরসিবির সামনে তারা ঠিকঠাক পারফরমেন্স দিতে পারলো না, কিন্তু জিটি টপ লেভেলের পারফরমেন্স দিয়ে আসছে। তাই আজ আমরা ছোট করে আলোচনা করবো, যেটা সবসময় আমরা করে থাকি ভাই কেকেআরের ম্যাচ এলেই, যে কেমন হবে কেকেআরের প্লেইং 11। এতদিন তো প্লেইং 11-এ কোনো চেঞ্জ হয়নি, মানে লাস্ট 4টে ম্যাচে, বাট এইবার তো প্লেইং 11-এ চেঞ্জ হবে, কারণ আগের ম্যাচে কেকেআর হেরেছে। পাথেরা নাকি কি আমরা ফাইনালি দেখতে পাবো? আচ্ছা, কেমন হবে কেকেআরের প্লেইং 11, কি আছে পিচ রিপোর্ট, টস জিতলে কি করা উচিত হবে, আচ্ছা হেড টু হেডে কী রেকর্ড আছে, পয়েন্টস টেবিলে বর্তমানে কে কোথায় আছে, সেই নিয়ে ছোট করে আলোচনা হবে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে আছো মানে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। তা সবার প্রথমে যদি চলে আসি লাস্ট 5টা ম্যাচে, কেকেআর ভাই লাস্ট 5টা ম্যাচ ভালোই খেলে আসছিল, 4টে পরস্পর জিতে আসছিল, বাট তারা হট করে আরসিবির সামনে একটা হার পেয়ে গেল, যেখানে আরসিবির সামনে এরা বানিয়েছিল 192 রান 4 উইকেটে 20 ওভারে। আরসিবি সেই রানটা বানিয়ে দেয় 19.1 ওভারে, 194 লাগিয়ে দেয়, এবং 6 উইকেটে ম্যাচটা জিতে যায় আরসিবি, ঠিক আছে? ওই ম্যাচটা এরা হেরে যায়। বাট জিটির দিক থেকে দেখতে গেলে জিটি পরস্পর 5টা ম্যাচ জিতে আসছে, একদম টপ লেভেলের পারফরমেন্স দিয়ে আসছে। তাই ভাই সহজ তো হবে না জিটিকে হারানো। এরপরে যদি চলে আসি পয়েন্টস টেবিলের দিকে, জিটি তো বর্তমানে আছে ভাই 2 নম্বরে, তারা 12টা ম্যাচ খেলেছে, 8টা জিতেছে, 4টে হেরেছে, 16 পয়েন্টে বর্তমানে আছে, এবং তাদের নেট রান রেটও প্লাসে আছে 0.55 নেট রান রেট। এই ম্যাচটা যদি তারা জেতে তাহলে তারা চলে যাবে টেবিলের টপে, তাদের পয়েন্ট হয়ে যাবে 18, তাদের কিউও লেগে যাবে সামনে, অর্থাৎ কোয়ালিফাই করে যাবে, এবং তাদের 20 পয়েন্টে যাওয়ার চান্স থাকবে। এমনকি যদি হেরেও যায় তাহলে সেরকমও কোনো বড় ক্ষতি হবে না ভাই, যেখানে আছে বর্তমানে তারা সেখানেই থাকবে। আচ্ছা, তারা টেবিলের টপে যেতে পারবে না কো, 18 পয়েন্ট তাদের হাইস্ট হবে, আর তাদের সামনে কিউটা আজকে লাগবে না কো। বাট যদি কেকেআর না জিততে পারে, কেকেআর বর্তমানে আছে 8 নম্বরে, তোমার 11টা ম্যাচ খেলেছে, 4টে জিতেছে, 6টা হেরেছে, 9টা পয়েন্ট আছে তাদের কাছে, নেট রান রেটও মাইনাস আছে -0.20। এই ম্যাচটা যদি কেকেআর জিতে যায়, মানে যদি জিতে যায় আর কি, তাহলে তো খুব ভালোই হবে, ঘরেই ম্যাচ আছে। যদি জিতে যায় তাহলে কেকেআর চলে আসবে 7 নম্বরে, তার সাথেই ওদের 11টা পয়েন্টও হয়ে যাবে, ফুল চান্স থাকবে কোয়ালিফাই করার, মানে এলিমিনেট হবে না কো। আর তার সাথেই তাদের একদম হাই চান্স থাকবে 15 পয়েন্ট অবধি যাওয়ার। বাট যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কেকেআর হাইস্ট 13 পয়েন্ট অবধি যেতে পারবে, আর 13 পয়েন্টে তো অলরেডি ভাই টপ 4-এ যারা আছে তারা সব 13 ছাড়িয়ে গেছে। পাঞ্জাব কিংস একমাত্র 13 পয়েন্টে আছে, তারা অলরেডি 4 নম্বরে আছে, মানে কেকেআর এলিমিনেট হয়ে যাবে, মানে তাদের টুর্নামেন্ট এখানে শেষ হয়ে যাবে। এরপরই যদি চলে আসি ভাই হেড টু হেড রেকর্ডে, মানে কেকেআরকে এটা জিততেই হবে ভাই, কোনো অপশনই নেই কেকেআরের কাছে। কেকেআরের কাছে
কোনো ব্যাকআপ প্ল্যানও নাই, ঠিক আছে, জিততে হবে তাহলেই তারা বেঁচে থাকবে, আর যদি হেরে যায় তাহলে কেকেআর হবে তৃতীয় টিম যারা এই টুর্নামেন্টে এলিমিনেট হবে। যদি চলে আসে এবার হেড টু হেড রেকর্ডে, এখন অবধি 6টা ম্যাচ হয়েছে, কেকেআর জিতেছে 1টা, জিটি জিতেছে 4টে এবং নো রেজাল্ট ছিল 1টা, ঠিক আছে। এরপরে যদি চলে আসি তোমার ওয়েদারের আপডেটের দিকে, ওয়েদারের সেরকম ভাই কোনো খারাপ আপডেট নাই, ঠিক আছে, 4% চান্স আছে বৃষ্টি হওয়ার, মানে নাই বললেই চলে ভাই, বৃষ্টি হবে না গো, ধরো ছেড়েই দাও। এবার যদি চলে আসি টসের দিকে, এটাই হচ্ছে মেন, টস জিতলে কেকেআর কি করবে। টস জিতলে আমার মনে হয় কেকেআরের ফার্স্টে বোলিং করাটাই ভালো হবে, আবার লাস্টে ব্যাটিং আবার চেস করতে যে যদি আটকে যায়, কারণ ভাই জিটির যা বোলিং, ও বোলিং লাইনে মুখ দিয়ে আগুন বের করছে ভাই, বুঝলে তো, ওদেরকে আটকানো মুখের কথা নয় গো বাবা, যা বোলিং ওরা করছে। আবার যে কেকেআর ফার্স্টে ব্যাটিং করবে, লাস্টে এরা আবার ডিফেন্ড করতে পারবে কিনা, কারণ ওদের 3টে মেন খুঁটি আছে। যাই হোক ভাই, আমার মতে বলে যারা টস জিতবে ফার্স্টে বোলিংয়ের দিকেই যাবে, যদি জিটি টস জিতে তাহলে তো কোনো কথাই নাই ভাই, ওরা চোখ বুঝে বোলিংয়ের দিকেই যাবে, আর কেকেআর টস জিতলে আমার মনে হয় ফার্স্টে বোলিংয়ের দিকে যাওয়াটাই বেটার হবে। কেকেআরের যদি তুমি লাস্ট ম্যাচ দেখো, তাহলে কেকেআরের লাস্ট ম্যাচ হয়েছিল তোমার আরসিবির বিপক্ষে, যেটা তারা 6 উইকেটে হেরে আসছে, আর জিটির যদি লাস্ট ম্যাচ দেখো তাহলে জিটি হায়দ্রাবাদের সামনে 82 রানে জিতে আসছে। এই দুটো দলের যখন আগে ম্যাচ হয়েছিল না, তখন কেকেআর 180 রান বানিয়েছিল তোমার 20 ওভার শেষে, আর সেই রানটাই 19.4 ওভারে চেস করে দিয়েছিল জিটি, এবং 5 উইকেটে তারা এই ম্যাচটা জিতে গিয়েছিল। দেখো হার্দিক পান্ডিয়া কলকাতাতে আসবে কি না, কেকেআরের হয়ে খেলবে কিনা, সেটা তো বর্তমানে আমি বলতে পারবো না ভাই, বাট এই কথাটা বলবো যে কেকেআরকে এই ম্যাচটা যা হোক করে জিততেই হবে। এইবার যদি চলে আসি মেন আলোচনায় যে কেমন হতে পারে প্লেইং 11, দেখো প্লেইং 11 তো জিটির আমার মনে হয় যেমন আছে সেমই থাকবে, 5টা ম্যাচ অলরেডি জিতে আসছে, তাই তারা উইনিং কম্বিনেশন তো ভাঙবে বলে মনে হচ্ছে না ভাই, বাট কেকেআরকে তো চেঞ্জ করতে হবে, কারণ তাদের প্লেইং 11 ঠিকঠাক চলছে, মানে প্লেইং 11 কেন, সরি, তোমার খেলা এর আগের ম্যাচে ঠিকঠাক হয়নি। এবার কথা হচ্ছে চেঞ্জ করবে তো একটা বোলারই নিয়ে আসবে, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি পাথিরানা, যাকে দেখার জন্য কেকেআরওয়ালারা খেপে যাচ্ছে। আজকে আমার মনে হচ্ছে পাথিরানা খেলবে, কিন্তু যদি খেলে তো কার জায়গায় খেলবে। দেখো প্রথমত ফিন অ্যালেনকে তো সাইড করতে পারবে না, কারণ সে ফর্মে আছে, আর একটা ওপেনারও দরকার আছে। দ্বিতীয়ত ক্যামেরন গ্রিনও মোটামুটি ভালোই পারফরমেন্স দিচ্ছে ভাই, এখন সে বলও করছে আর তার সাথে ব্যাটেও ভালোই কন্ট্রিবিউট করছে, তাই ক্যামেরন গ্রিনকেও তো মনে হয় না বের করবে বলে। 3 নম্বরে নারায়ণদারও তো কোনো কথাই নাই ভাই, তাহলে 4 নম্বরে কে হচ্ছে, তোমার রাভমেন পাওয়েলের ব্যাটিংও সেরকম আসছে না। আমার মনে হচ্ছে এই ম্যাচে রাভমেন পাওয়েলকে বসিয়ে তার জায়গায় পাথিরানা আসতে পারে, আর ভারুনদাও আশা করছি আমি ফিট হয়ে যাবে। আমার কাছে সেরকম কোনো আপডেট নেই ভারুনদাকে নিয়ে, বাট আমার মনে হয় ফিট হয়ে যাবে। তা আমি কিছুটা প্লেইং 11 কেকেআরের এরকমই দেখছি। দেখো রাহানেদের সাথে ফিন অ্যালেনের ওপেনিং, আচ্ছা 3 নম্বরে রঘুবংশী, 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে রিঙ্কুদা, 6 নম্বরে তোমার মানিশ পান্ডেকে ধরো আপাতত, হ্যাঁ তেজস্বী ধাইয়াকে তো এরা আর খেলালে না, মানিশকেই ধরছি আমি 6 নম্বরে, 7 নম্বরে অনুকূল, 8 নম্বরে নারায়ণদা। নিচের দিকেরটা অতটাও শক্তিশালী হচ্ছে না, মানে ফিনিশিংটা অতটাও শক্তিশালী হচ্ছে না, বাট কিছু করার নাই ভাই, যে কোনো একদিকে একটু কমা করতেই হবে কেকেআরকে, না হলে কেকেআর পারবে না, হয় বোলিং শক্তিশালী করতে হবে না হলে ব্যাটিং শক্তিশালী করতে হবে। আমি আপাতত বোলিং শক্তিশালী বানাচ্ছি ভাই। 8 নম্বরে নারায়ণদা, 9 নম্বরে হচ্ছে তোমার ভারুনদা, 10 নম্বরে কার্তিক এবং 11 নম্বরে মাথিসা পাথিরানা। ফাইনালি আমরা আশা করছি আজকে আমরা পাথিরানাকে দেখতে পাবো, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয় তোমার সৌরভ আর না হলে ভৈভবকে তো আমার চাপই লাগছে ভাই, ভৈভব খুবই মার খেয়েছে লাস্ট ম্যাচে, আমার মনে হয় সৌরভ কি হতে পারবে দেখা যাক। কিছুটা এরকমই আমি দেখছি প্লেইং 11, জিটির প্লেইং 11 আপাতত আমি সেরকম কোনো চেঞ্জ দেখছি না, দেখা যাক এবার কি হয় ভাই। কেকেআরকে ভালো পারফরমেন্স দিতেই হবে। তোমাদের কি মনে হয় কেকেআর পারবে? আমার তো ভাই চাপই লাগছে, একবার মনে হচ্ছে পরস্পর 5টা ম্যাচ জিতে আসছে এলএসজি, কি বলো নামটা, জিটি, তাহলে হয়তো একটা ম্যাচ হেরে যেতেও পারে, আবার মনে হচ্ছে না ভাই জিটি টপ লেভেলের পারফরমেন্স দিচ্ছে, হারবে না, কেকেআর কি হারিয়ে দেবে। বর্তমানে এই ম্যাচের আমার প্রেডিকশন আপাতত জিটি, আমার মনে হচ্ছে এই ম্যাচটা জিতেই জিতবে, দেখা যাক কি হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, ছোট করে একটা আলোচনা করলাম ভাই। কেকেআরকে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কেকেআরকে যদি এই টুর্নামেন্টে বেঁচে থাকতে হয় তাহলে এই ম্যাচটা কেকেআরকে জিততেই হবে, কোনো অপশনই নাই কেকেআরের কাছে। যদি এটা হেরে যায় তাহলে কেল্লা ফতে, তাহলে তারা এলিমিনেট হয়ে যাবে, দেখা যাক কি হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, তোমাদের কি মনে হয় কে জিতবে এই ম্যাচটা সেটাও কমেন্টে অবশ্যই জানাবে, চলো টাটা।